ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমরা প্রাউড ফিল করছি, কারণ এই ধরনের ছবি আমরা প্রডিউস করেছি। অনেক ছবি হয় ব্যবসার জন্য, অনেক ছবি হয় কি একটু সাহসী পদক্ষেপ, অনেক ছবি হয় কি ছবি করতে হবে রোলিংয়ের জন্য, বাট কিছু কিছু ছবি হয় না যেটা হয় কি ট্রিবিউট জানানোর জন্য বা কিছু একটা কাজ। কারণ ইন্ডাস্ট্রি আমাদেরকে অনেক কিছু দিয়েছে। অ্যাজ এ অভিনেতা কোথাও যেন মনে হয় কি এমন প্রচুর মানুষ আছে যাদের অবদান অনেক বেশি, তাদের নিয়েও ছবি করা উচিত। আমরা আগে বাঘা যতীন করেছিলাম, এখন আমরা বিনোদিনী করছি। আমার মনে হয় কি এটা আমাদের সৌভাগ্য কে রামকমল এরকম একটা গল্প আমাদেরকে দিয়েছে। তো ক্রেডিট গোস টু রামকমল অ্যান্ড রুক্মিণী মৈত্র, যেভাবে ও খেটেছে পুরো ছবি জুড়ে এবং একা হাতে যেভাবে প্রমোশন করেছে, ডোর টু ডোর গেছে। আমার মনে হয় কি আই জাস্ট উইশ দেম লাক। এবং তোমাদের মাধ্যমে যা যা দর্শক, হয়তো অনেকেই বিনোদিনীর নাম শুনেনি, হয়তো অনেকেই বিনোদিনীকে ভগবানের মতন মানে, হয়তো অনেকেই বিনোদিনীর বিষয় শুনেছে, জানে না কী কী হয়েছে। আসুন ছবিটা দেখুন, যারা দেখেননি তারা বুঝতে পারবেন বিনোদিনীকে, যারা দেখেছেন শুনেছেন তারা দেখতে পাবেন আসলে কী কী ঘটনা ঘটেছিল এবং কী কী হয়েছিল। এবং আমার কোথাও যেন মনে হয় কি এটা সবার জন্য। তো প্লিজ আসুন, ছবিটাকে সাপোর্ট করুন এবং ভালো লাগতে বাধ্য। যদি ভালো লেগে থাকে তো রিভিউজ দিন নিজেদের সোশ্যাল মিডিয়া এবং সবাইকে বলুন ছবিটা দেখার জন্য। আই থিঙ্ক এটা রুক্মিণীর জন্য সবচেয়ে বড় দিন। ওর জীবনে অনেকগুলো দিন আছে হয়তো আমি শিওর, যেখানে নিজেকে হয় না কি একটা জয়, একটা হয় না সাকসেসের দিন। আমার মনে হয় সেটা প্রত্যেকটা মানুষের জীবনে থাকে একটা দিন যেটা ওর মনে হয় কি মনে হতে পারে কি এটা এই দিনটা আমার কাছে স্মরণীয় থাকবে। আমার কোথাও যেন মনে হয় কি আজকের দিনটা যতটুকু রুক্মিণীকে চিনি, জানি, বা ওর লড়াইটা কাছ থেকে দেখেছি বা ওর প্রিপারেশনটা কাছ থেকে দেখেছি, আমার মনে হয় সারা জীবন আমার মনে হয় আজকের দিনটা ওর জীবনে ছাপানোটা ওর জন্যই সমস্যা হবে। কারণ এটা আজকে ওর স্বপ্ন পূরণের দিন, ওইটা আজকে ওর লড়াই করা এত দিন যে এরকম একটা ছবি, এরকম একটা বাজেট, এরকম একটা ক্যানভাস ছবি করাটা ওর জয়। এবং আমি অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ বন্ধু হিসেবে আমি সবসময় পাশে আছি এবং আই এম ভেরি প্রাউড অফ আর অ্যাচিভমেন্ট। এবং যেভাবে ও নিজের কেরিয়ারটাকে গড়ে তুলছে, মনে হয় না কি লোভে না পা দিয়ে এবং এমন এমন চরিত্র করছে যেটা খুব কঠিন এবং অ্যাট দ্য সেম টাইম সাহসও লাগে, এবং যেটা হিট না ফ্লপ, কেমন হবে তার সাকসেস রেশিও কম না বেশি সেটা না ভেবে একটা ভালো কাজকে সমর্থন করছে, সেটাই আমার একটা ভালো লাগার ব্যাপার। সত্যি আজকে স্বপ্ন পূরণের দিন। ৫ বছর ধরে এই দিনটার অপেক্ষা আমি করেছি এবং আমার মনে হয় ইতিহাসও এই দিনটার অপেক্ষায় ছিল। আমার মনে হয় শুধু বাংলায় না, শুধু ভারতবর্ষ জুড়ে না, পৃথিবীতে প্রথমবার এমন হলো যে একজন অভিনেত্রীর নামে থিয়েটার, বিনোদিনী থিয়েটার, এবং সেখানে প্রথম প্রিমিয়ার তারই নামে বায়োপিক বিনোদিনী। তো আমার মনে হয় যে আজকে এই মুহূর্তটা আমাদের সবার জন্য একটা খুব বড় মুহূর্ত। উই অল শুড বি ভেরি প্রাউড অফ ইট অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট যে বাঙালি হয়ে এটা আমরা করে দেখালাম, এটা সবথেকে বেশি বড় গর্বের বিষয়। আজকে স্পেশাল স্ক্রিনিং, আজকে 22 তারিখ, কালকে থেকে মানে 23 তারিখ থেকে হলে হলে পৌঁছে যাচ্ছে বিনোদিনী। তো অবশ্যই আপনারা এতদিন ধরে ট্রেলার দেখেছেন, গান দেখেছেন, ভীষণ ভালোবেসেছেন, আপনারা নেচেছেন, আপনারা হরি মন মজায় দেখে কেঁদেছেন। এবার পুরো সিনেমাটা দেখার পালা। ওই হিন্দিতে বলে না পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত, সেটা তো অবশ্যই একটা যুদ্ধ জয়। তো অবশ্যই প্রথম যুদ্ধ জয়টা হয়েছিল যখন স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়ে উঠলো, এবং আজকে যে 5 বছরের লড়াইয়ের পর ফাইনালি দর্শকের কাছে ছবিটা নিয়ে যেতে পারছি, সেটা একটা বিশাল বড় যুদ্ধের জয়। এবার বাকি লড়াইটা আমার মনে হয় দর্শকই লড়ুক বিনোদিনীর হয়ে। অবশ্যই একটা স্বপ্নমুক্তি, এবং আমি বলবো রামকমল এবং রুক্মিণীর স্বপ্ন পূরণ। কারণ ছবিটা নিয়ে ওরা বহু বছর ধরে, 5 বছর ধরে লড়াই করছে ছবিটা করবে বলে। এবং মানুষ যখন খুব পরিশ্রম করেন, ঈশ্বর তখন নানা রকমভাবে তাকে নানান উপহার দেন এবং সাহায্য করেন। আজ মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে এই 141 বছরে জমে থাকা যে মানে বেদনা, যে অবিচার, সেইটা মুক্ত হলো। এবং আজকে বিনোদিনী থিয়েটার যেটা হওয়ার কথা ছিল সেইটা হয়েছে, এবং
বাইরে পোস্টারে লেখা রয়েছে বিনোদিনী, আসল বিনোদিনী দেখতে পারলেন না। ঠিক উল্টো দিকের ফুটপাতেই বাড়ি, হ্যাঁ, সেখানে মূর্তিটা রয়েছে শুধু। আজকে অদ্ভুত একটা পরিবেশ, এখান থেকে এই 50 মিটারের মধ্যে এমন একটা ইতিহাস জড়িয়ে রয়েছে, সেটা খুব সহজ নয়। এবং আমার ভালো লাগছে যে গিরিশ ঘোষ হিসেবে রামকমলের ছবিতে, রামকমলের চিত্রনাট্যে যে গিরিশ ঘোষকে আমি পেয়েছি, তার মনের অবস্থা খুব যে আনন্দের তা নয়, কারণ সে যে খুব ভালো কিছু করেছেন তা নয়। কাজে সেই ইনজাস্টিস যেটা, বা তার যে ইগোর যে কি বলবো, ইগো দ্বারা চালিত তার জীবন, সেইটার থেকে আমি মুক্ত হলাম। আজকে আমি দেখলাম যে আমি যাই চেষ্টা করে থাকি আটকাবার বি থিয়েটারকে, বি থিয়েটার তৈরি হয়ে গেছে, বিনোদিনী থিয়েটার তৈরি হয়ে গেছে। এবং ঠিক আমার পিছনে বিনোদিনী দাসীর ছবি এবং গিরিশ ঘোষের ছবি রয়েছে। সবাই এরা ইতিহাস, নাটকের বিবর্তনে ব্যক্তিগত সম্পর্ক, সৃষ্টি এবং স্রষ্টার লড়াই থাকবেই, তাই নিয়েই জগৎ সুন্দর হয়ে ওঠে। এবং আজকে আনন্দ লাগছে যত দর্শক দেখছেন, আজকের সন্ধ্যেটা ঐতিহাসিক, কারণ বিনোদিনী থিয়েটারে বিনোদিনী চলছে। রুক্মিণী বলতে পারবে আরো ভালো যে রুক্মিণীর কি রিয়াকশন ছিল, কারণ এটা ওর কাছে ভীষণ অবিশ্বাস্য লেগেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে 5টা বছর কেটে গেছে, 2019 থেকে বীজ বপন, তারপর আস্তে আস্তে গাছ বড় হয়েছে এবং আজকে সেই গাছ দেখতে সবাই এসেছেন, তাও এমন একটা জায়গায় যেটা এই কদিন আগে পর্যন্ত ছিল স্টার থিয়েটার, এখন সেটাই হয়ে গেছে বিনোদিনী থিয়েটার। অর্থাৎ নটি বিনোদিনী যে স্বপ্নটার জন্য মানে প্রাণ থাকতে ওই একটাই স্বপ্ন ছিল তার, তার থেকে বেশি তার থেকে কম কোনো কিছুর সঙ্গে তিনি কম্প্রোমাইজ করতে রাজি হননি। সেই মানুষটার স্মৃতিতে বায়োপিক, তাতে রুক্মিণীর অভিনয়, এবং আমরা তার প্রিমিয়ার দেখছি এই বিনোদিনী থিয়েটারে। এইটা আমার কাছে অদ্ভুত রোমহর্ষক ব্যাপার আর কি, ইটস আনবিলিভেবল। জানুয়ারি মাসের 23 তারিখটা আমার মনে হয় আমাদের সকলের কাছে খুব বিশেষ। আমাদের বিনোদিনী মুক্তি পাচ্ছে বিনোদিনী থিয়েটারে, এবং আমাদেরও একটি ছবি সত্যি বলে সত্যি কিছু নেই, সেটাও মুক্তি পাচ্ছে। তো আমার মনে হয় বাংলা ছবির প্রত্যেকের পাশে গিয়ে দাঁড়ানো উচিত, প্রত্যেকের দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত, প্রত্যেকের আনন্দে, দুঃখে, বিষাদে, হরষে অংশীদার হওয়া দরকার। তো আজকে একটা খুব আনন্দের দিন নিশ্চয়ই বিনোদিনী গোটা টিমের কাছে, এবং সেই কারণেই আমার সেই আনন্দে একটুখানি অংশীদার হতে আসে। উইশিং দ্য বেস্ট ফর বিনোদিনী আর স্টার থিয়েটার, এখন তো বিনোদিনী থিয়েটার। তো বিনোদিনী থিয়েটারে আমরা যে এতদিন পরে আবার আসতে পেরেছি, মার ছেলে, খুব ভালো লাগছে। পদার্পণ আমার তো মানে একদম নমস্য জায়গা, যে কি ঐতিহাসিক মর্ম এর, মানে সত্যি কথা, তোমরা যদি ইতিহাসটা পড়ো তাহলে বুঝতে পারবে। আর বিনোদিনীর নাম হয়েছে, এটা মানে যে কি শান্তি, কি মহান কাজ হয়েছে, কি বলবো। খাদানের পর অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি এই ছবিটা খুবই দরকার, আমাদের ইতিহাসটা জানা দরকার এই প্রজন্মের এবং আগামী প্রজন্মর। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ডেফিনেটলি। বিনোদিনী থিয়েটারে বিনোদিনী সিনেমা দেখানো হবে। আর আমার প্রিয় কাছের এবং ভালোবাসার মানুষ রুক্মিণী, এবং বহুদিন ধরে আমরা একেবারে পরিচিত। আমার সমস্ত বিভিন্ন সময় সবসময় আমাকে খুব সাপোর্ট করেছে রুক্মিণী। মানে আমার ব্যক্তিগত জীবনে অনেক মানে ফ্যামিলি মেম্বারের মতন দেব যেরকমভাবে সবসময় পাশে থাকে, রুক্মিণীও আমার সবসময় পাশে পেয়েছি। এবং আজকে এই একটা ঐতিহাসিক মুহূর্তে, যেখানে আজকে বিনোদিনী সিনেমার রিলিজ মুক্তি পেতে চলেছে, এবং এই ঐতিহাসিক সিনেমা হলে, বিনোদিনী সিনেমা হলে, সেখানে এসে আমার দারুণ লাগছে। এবং আমি দেখছি যে মানুষের কত আগ্রহ এই সিনেমা ঘিরে, সিনেমাটাকে নিয়ে, এবং ততটা আগ্রহ নিয়েই আমি এখানে উপস্থিত হয়েছি। এবং সবথেকে বড় কথা যে নিজেকে কি করে রুক্মিণী তৈরি করেছে বিগত কয়েক বছর ধরে এই চরিত্রে নিজেকে তুলে ধরার জন্য, ডান্স হোক, অ্যাক্টিং হোক, বিনোদিনী কী করে নিজে হয়ে ওঠা যায়, এই ঐতিহাসিক চরিত্রে কী করে নিজেকে রূপান্তরিত করা যায়, তার প্রয়াস আমরা দেখেছি। এবং প্রতি মুহূর্তে মুগ্ধ হয়েছি, যে ছোটো ছোটো ক্লিপ আমরা দেখেছি। এখন সেই মুগ্ধতার পূর্ণতা, কারণ এখন আমরা বড় পর্দায় বড় সিনেমা দেখব, পূর্ণাঙ্গ সিনেমা দেখব। এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে এই সিনেমার সাথে যারা জড়িয়ে আছেন, রুক্মিণীকে, ডেফিনেটলি পরিচালক রামকমলকে এবং দেবকে, এবং সকল অভিনেতা অভিনেত্রীদের অনেক ধন্যবাদ। অনেকদিন বাদে নটি বিনোদিনীর ইচ্ছে পূরণ হলো। এই স্টার যদিও সেই স্টার নয়, তবু ঠিক আছে, স্টারের নাম বদলে বিনোদিনী হলো, এটা তো ভালো। আর বিনোদিনীতে বিনোদিনীর ফিল্ম, এটাও ভালো। আর দেব রুক্মিণী দুজনেই আমার খুব প্রিয়। ইনফ্যাক্ট নটি বিনোদিনীকে নিয়ে কাজ হলে আমাদের অভিনেত্রীদের বড় গর্ব হয়, গৌরব হয়, থিয়েটারের গৌরব বাড়ে।
বিনোদিনীর নামে একটি থিয়েটার হল হলে আরো ভালো হতো। চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এবং রামকমল, রুক্মিণী, দেব সবাইকে ধন্যবাদ দেব। বিশেষ করে রামকমল, দেব আর রুক্মিণীকে, যে ওদের যে স্ট্রাগলটা 4 বছর ধরে এই ছবিটা নিয়ে ওরা ভেবেছে, এবং আজকে এখানে আমরা সকলে দাঁড়িয়ে আছি। এই ছবির প্রিমিয়ার হচ্ছে স্টার থিয়েটার, এখন বিনোদিনী থিয়েটার। সো আফটার সো মেনি ইয়ার্স আমরা বিনোদিনী দাসীকে যে সম্মানটা সবাই মিলে বাংলার লোকেরা জানাতে পেরেছে, তার জন্য বিশেষ করে দেবকে, রুক্মিণীকে, রামকমলকে এবং মমতাদিকে ধন্যবাদ। ভীষণ ভীষণ ভাল লাগছে, মানে ইটস আ মাচ ওয়েটেড ফিল্ম। আমি এই ছবিটার শুরু থেকে জার্নিটা জানি, রামকমলদার, অরিত্রর যে শুরু থেকে জার্নিটা আমি জানি, ওরা কত বছর এই ছবিটার জন্য স্ট্রাগল করেছে, এবং রুক্মিণীদিরও পুরো জার্নিটা আমি জানি। তো খুব খুব প্রাউড ফিল হচ্ছে যে বাংলাতে এতগুলো এই সময় হিট ছবির মাঝখানে একটা একদম ওমেন সেন্ট্রিক ফিল্ম, বিনোদিনীর মতো আমাদের হয়তো বাংলার ইতিহাসে সবথেকে বড় স্টার বিনোদিনী, তাকে নিয়ে ছবি হচ্ছে। এবং আমি প্রচণ্ডভাবে, মানে আরও যে বাংলার এরকম নারী চরিত্ররা রয়েছে যারা বাংলাকে রিপ্রেজেন্ট করেছে এক সময়, তাদের নিয়েও এরপর নিশ্চয়ই ছবি হবে। এটা হয়তো শুরু তার জন্যই। তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে এখানে এসে। আমার তো খুব নস্টালজিকও লাগছে। আর আমি অল দ্য বেস্ট টু রাম, রুক্মিণী, দেব অ্যান্ড দ্য এন্টায়ার টিম। আমি এক্সপেক্ট করছি একটা স্পেকটেকল দেখবো, সেই আশা নিয়ে এসেছি। আর আমি শিওর আমার সেই আশা পূরণ হবে।